নমস্কার, কেমন আছেন সবাই? বিকাশ ইলেকট্রনিক্স বাংলার আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে যে আমি সেটআপটা বানিয়েছি এটা একজন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, সেই অনুযায়ী আমি এটা বানিয়েছি। এখানে দেখছেন 12 ভোল্ট এসএমডি লাইট, এখন খুব প্রচলিত এই লাইটটি, এবং এই লাইটটি দিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট এখন বানানো হচ্ছে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে আমি এই 12 ভোল্ট এসএমডি লাইটটা হ্যাভি লোডে, এখানে আমি কয়েকটা এলইডি কানেকশান করেছি বলতে পারেন, কিন্তু ক্লায়েন্ট এখানে এই ধরনের চেন হয়তো 200 থেকে 400 পিস চালাতে চাইছে। তখন কি করবেন? এবং এটাও চাইছেন যাতে এটা ম্যানুয়ালভাবে কন্ট্রোল করা যায়, এর ব্রাইটনেস কম বেশি করা যায় এবং এটাকে ভালোভাবে যাতে খেলানো যায় ম্যানুয়ালভাবে। সেক্ষেত্রে আমি এই সেটআপটা রেকমেন্ড করেছি ওনাকে। এখানে দেখুন, আমি এখানে DMX 512 ইউজ করেছি, এবং এখানে এই DMX 512 দিয়ে কিন্তু সহজেই এই চেনগুলোর ব্রাইটনেস কম বেশি করতে পারবেন। এখানে সবথেকে কাজের যে মেশিন সেটা হচ্ছে এটাকে বলে ডিমার প্যাক। এটা রয়েছে 6 চ্যানেলের, ঠিক আছে? এটা 10 চ্যানেলেরও আছে, 6 চ্যানেলেরও আছে। তো আমি এনাকে 6 চ্যানেল দিয়েছি। এখানে আমি XLR কেবল দিয়ে আমি এটাকে DMX-এ কানেক্ট করে রেখেছি, DMX 512-তে। আর এইখানে আমি যদি আপনাদের দেখাই যে এটা ম্যানুয়ালভাবে কন্ট্রোল করা যাবে, এখানে দেখুন আমি লাইটগুলোকে অফ করে দিলাম, লাইটগুলোকে অন করে দিলাম। ওকে, আমি চাইছি যে এক এক করে বন্ধ করতে, এক এক করে কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখুন বন্ধ হয়ে গেল। আমি চাইছি যে আপনার 3 নম্বর চেনটা জ্বলুক, দেখুন 3 নম্বর চেনটা জ্বলছে। আমি চাইছি 6 নম্বর চেনটা জ্বলুক, 6 নম্বর চেনটা জ্বলছে। আমি চাইছি 3 নম্বর চেনটার ব্রাইটনেসটা 50% করতে, তো দেখুন 50% হয়ে গেছে। ফুল ব্রাইটনেস করতে চাইছি, তো ফুল ব্রাইটনেস হয়ে গেছে। আমি যদি চাইছি ফুল সবগুলোকে অন করার জন্য, তো সবগুলো অন হয়ে যাবে। দেখুন সবগুলো অন হয়ে গেছে। আর আপনারা জানেন এটাতে ম্যানুয়ালভাবে কন্ট্রোল করা যায় এবং এটাতে প্রোগ্রামিং করেও চালানো যায়। যেমন যেমন চেজার হয়ে থাকে, চেজার একদার থেকে জ্বলে যাচ্ছে, একদার থেকে নেমে আসছে, এবং মিডিলে থেকে জলে কোনো সময় আবার কোথাও মাঝে মাঝে থেকে ডিমারের এফেক্ট আসে, মানে নিভে জলে, এই ধরনের এফেক্ট চলে। ঠিক সেই রকমই এটাতেও আপনি প্রোগ্রামিং করে কিন্তু চালাতে পারবেন। কিন্তু কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে ম্যানুয়ালভাবে করার জন্য, তাই এটা ম্যানুয়ালভাবে উনি কন্ট্রোল করতে চাইছেন এবং ম্যানুয়ালভাবে এটাকে কন্ট্রোল করা হবে। ওকে, আর এটা ছাড়াও আপনি যদি DMX ছাড়াও যদি কন্ট্রোল করতে চান, আমি এখানে দেখাচ্ছি আপনাদের। এই যে ডিভাইসটি রয়েছে, এই ডিভাইসটিতে এখানে DMX এর অপশান রয়েছে। এটাকে অফ করে ম্যানুয়ালে করে দিতে হবে। ম্যানুয়ালে করে দেওয়ার পর এখানে দেখবেন এগুলো সব ম্যানুয়ালে চলে এসছে। এখন বর্তমানে সব লাইট অফ হয়ে গেছে। এবার দেখুন আমি অন করে দিলাম প্রথমে সবগুলোকে, এরপর দেখুন আমি এক এক করে সবগুলোর অফ করছি। দেখুন সব একধার থেকে বন্ধ হয়ে যাবে, দেখুন বন্ধ হয়ে গেল। ওকে, এরপর আমি যদি চাই যে হ্যাঁ এটা আমার একটা মিডিলের চেনটা চলুক, তো জ্বলে গেল। আমি বন্ধ করতে চাইছি, আবার বন্ধ হয়ে গেল। আমি চাইছি যে অন্য আর একটা চেন জ্বলুক, জ্বলে গেল। এর ব্রাইটনেসটা একটু কম করব, তো ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম। এখানে এই সুইচ যে রয়েছে, রোটেটিং সুইচ রয়েছে, এই রোটেটিং সুইচ ইউজ করে আপনি কম বেশি ব্রাইটনেস করতে পারবেন, ঠিক আছে? আর এটাকে একদম অফ করে দিলে অফ হয়ে যাবে ওগুলো। এরপর এখানে দেখুন মাস্টার রয়েছে, এখানে আপনার পুরো কন্ট্রোল এইখানে রয়েছে। এটা যদি একদম শূন্য থাকে তাহলে সবগুলোই শূন্য থাকবে। আমি ব্রাইটনেস ফুল করে দিচ্ছি, দেখুন এগুলোর ব্রাইটনেস ফুল করে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। ওকে, এখানে এরপর আমি দেখুন এখানে আমি ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিলাম। এটা হচ্ছে মাস্টারের রোটেটিং সুইচ। আমি এটাকে কী করলাম, আমি ফুল করে দিয়েছি, তো দেখুন জ্বলে গেছে। আমি যদি পুরোটাকে মাস্টারটাকে অফ করে দিই তাহলে আস্তে আস্তে এটাও নিভে যাবে। তো এইভাবে আপনি চাইলেও এই ধরনের সেটআপ আপনি বানাতে পারেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে। ওকে, আমরা আপনাকে সমস্ত কিছু হেল্প করে দেবো এই ব্যাপারে। ওকে, এই যে চ্যানেলটি দেখছেন, এই চ্যানেলটি আপনার রয়েছে টোটাল মিলে 10 কিলো ওয়াটেজের। এই যে ডিমার প্যাকটি দেখছেন, এই ডিমার প্যাকটি রয়েছে 10 কিলো ওয়াটেজের। এখানে আমি যদি বলি আপনাদের পেছনে যদি দেখাই, এখানে এক একটা পোর্টে এই যে এক একটা যে সকেট রয়েছে, এক একটা সকেট 2 কিলো ওয়াট করে, ঠিক আছে? 2 কিলো ওয়াট, 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 টোটাল 6টা চ্যানেল রয়েছে। এটা 10 থেকে 12 কিলো ওয়াট হবে। ওকে, তো 10 থেকে 12 কিলো ওয়াটের রয়েছে। আপনি চাইলে এটা নর্মালভাবে করতে পারেন। আর আপনি যদি প্রোগ্রামিং অথবা একটু সহজে আপ ডাউন করতে চান, তার জন্য আপনাকে DMX 512 নিতে হবে। DMX 512 ইউজ করে আপনি এই চেনগুলোকে চালাতে পারবেন খুব ভালোভাবে, আর হ্যাভি লোডের কাজ করতে পারবেন, খুব স্মুথলি কাজ হবে। আর এই যে SMPSগুলো দেখছেন, এই SMPSগুলো অ্যাকচুয়াল হচ্ছে একটা অন্য টাইপের SMPS, এগুলোকে ডিমেবল SMPS বলে। এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যদি আপনারা চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওকে,
ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি খুবই ছোটো, তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার। বিকাশ ইলেকট্রনিক্স।